চলে এলাম সেই ডালের বড়ার রেসিপি নিয়ে আপনাদের কাছে। যেমন আমি বলছিলাম নেক্সট ভিডিওতে যে আমি ডালের বড়ার রেসিপি আমি খুব জলদিই আপলোড করব। তো দেখুন চলে এলো আজ। আপনারা ধৈর্য ধরে দেখুন, ভিডিও স্কিপ করবে না। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর আপনারা কেমন আছে আমাকে জানাবেন। আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দেখুন এখানে ডাল বাটা হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের পেঁয়াজ বাটাও হচ্ছে। দেখুন আমরা ডাল বাটা আর পেঁয়াজ বাটাকে একসাথে নিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো আমরা। তো দেখুন আর জিরা গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন এখানে আমাদের সব দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো মানে কাঁচা লঙ্কা কুচি, একটু মিট মশলা। দেখুন কাঁচা লঙ্কা কুচিও দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিব। দেখুন ভালো করে মাখাতে হবে। আর একটা জিনিস দিবেন, পেঁয়াজ কুচানো দিবেন। পেঁয়াজ কুচানো দিলেও খুব ভালো হয়। আর তো দেখুন আমি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো দেখুন এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। দেখুন এখানে আমি মাখানাও হয়ে গেল, আমি মাখিয়ে নিলাম। তো আমরা গ্যাসের উপরে কড়া চাপিয়ে দিয়ে তেল দিয়ে দেব। গরম হয়ে গেলে একটু করে ডালের বড়া দিয়ে গোল গোল করে রাউন্ড করে আমরা শেপ দিয়ে দেব। আপনাদের ইচ্ছা মতনই আপনারা শেপ করবেন। দেখুন আপনারা আমার মতনই শেপ দিতে পারবেন। আপনাদের যদি ইচ্ছা তাহলে পছন্দ হলে আপনারা এইভাবেই দিতে পারেন। তো দেখুন এখানে আমার দেওয়া হয়ে গেল, একদিকে ভাজাও হয়ে গেল। আমরা আরেক পিঠ উল্টে নিব। তো দেখুন এখানে আমি মোটা চামচ দিয়ে মানে উল্টাতে অনেক কষ্ট হচ্ছিল। দেখুন মোটাটাই উঠতে অনেক কষ্ট হচ্ছিল, তাই আমরা সরু চামচ নিয়ে নেব কণাওয়ালা। দেখুন ভালোভাবে উঠতেছে। তো দেখুন এদিকে আমরা পেঁয়াজ ভেজে নিলাম, সব ডালের বড়া সব ভাজা হয়ে গেছে। তো দেখুন দেখুন ভালোভাবে আমরা ভেজে নিব। তারপর আমরা নুন হলুদ গুঁড়ো, তার আগে বলে নিই সরষে আমি বাটা আমি আর পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুন বাটাও পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে গেছে। তো দেখুন এদিকে আমি সব মশলাও দিয়ে দিয়েছি। তো দেখুন একটু একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখুন মশলাই ছিল তো দেখতে পাচ্ছেন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো নুন এগুলো সব দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে নড়াচড়া করে ভেজে নেব, যাতে নিচে না বসে যায়। তো দেখুন ঠিক এইরকমইভাবে রাঁধবে। তো দেখুন খুব ভালো হবে। তো আপনারা এতে টমেটো কুচিও দিয়ে রান্না করতে পারেন, স্বাদ হবে। তো আমাদের বাড়িতে এখন টমেটো আনা হয়নি বলে তার পরিমাণে আমি একটা লেবু কেটে রস বের করে বিচাগুলো ফেলে দিয়ে রসটা আমি দিয়ে দিয়েছি। এখন এখানে বড়াগুলো দিয়ে জল দিয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। ঝোল একটু কমে গেলে আমরা গ্যাসটা অফ করে দিয়ে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন